টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ব্যবসা যখন শুরু করবে, টাকা প্রতিষ্ঠান কি আসছে? এখানে একটা হচ্ছে প্রতিষ্ঠান আসছে। তাহলে এই যে ৳৫০,০০০ নিয়ে শুরু করা হলো, তাহলে এখানে ৫০,০০০ সরি ৳৫,০০,০০০ প্রতিষ্ঠান আসছে, আসছে। এখন কি নগদ টাকা বলা আছে? বা চেকে বলা আছে, কোনো কিছুই বলা নাই। তো যদি মাথায় রাখবেন প্রতিষ্ঠানে যদি নগদ না ধারে না বাকিতে কোনো কিছুই বলা না থাকে তাহলে সেটা হচ্ছে আমরা নগদই ধরে নিব। তার মানে এখানে যে ৳৫,০০,০০০ ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, আসছে তার মানে কি, কি টাকা আসছে? নগদ টাকা আসছে। ওকে। নগদ টাকা আসছে। খুব সিম্পল একটা বিষয়। নগদ টাকা আসছে। এখন দেখেন এই যে নগদটা কি? নগদটা হচ্ছে একটা সম্পদ। তো এই যে প্রতিষ্ঠানে আরেকটা জিনিস যে প্রতিষ্ঠানে ৳৫,০০,০০০ আসলো ব্যবসা প্রতিষ্ঠানে এই যে বিজনেসে টাকার পরিমাণ বাড়ছে? এই যে ৳৫,০০,০০০ আসলো, বিজনেসে কি ৳৫,০০,০০০ টাকার পরিমাণ বাড়ছে? হ্যাঁ, টাকা পরিমাণ বাড়ছে। তাই আমাদের কি নগদ বাড়ছে। নগদ মানে কি? একটা সম্পত্তি। নগদটা কি? একটা সম্পত্তি। নগদটা হচ্ছে একটা সম্পত্তি। তার মানে কি? সম্পত্তির পরিমাণও বাড়ছে। নগদের পরিমাণ বাড়ছে যেহেতু সম্পত্তির পরিমাণও বাড়ছে। ওকে। এবার কোয়েশ্চেন করব। এখানে এই যে নগদ টাকাটা বাড়ছে, কিভাবে বাড়ছে? মানে কেন বাড়ছে? মানে আমরা জানি প্রতিষ্ঠানে কখন নগদ টাকা বাড়ে? প্রতিষ্ঠানে কখন নগদ টাকা বাড়ে? যখন হচ্ছে প্রতিষ্ঠান আপনার হচ্ছে সার্ভিস দেয় বা পণ্য বিক্রয় করে। ঠিক আছে? কোন সেবা দিয়ে থাকে, পণ্য বিক্রি করে, প্রতিষ্ঠানে কোন আসবাবপত্র বিক্রি করছে। তখন আমার প্রতিষ্ঠানে টাকা আসবে। ঠিক আছে? এটাই তো? হ্যাঁ। আরেকটা হচ্ছে মূলধন দেয়। মালিক যদি মূলধন দেয় তাহলে টাকা আসবে। তাহলে এখানে আরেকটা কে দিতে পারে? মালিক দিতে পারে। তাহলে এই নগদ টাকা কে দিল? যে মূলধন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলো। এখানে শুরুর সময়তে টাকাটা কে দেয়? মালিক দেয়। কে দেয়? মালিক দেয়। মালিক দিয়েছে। ওকে? মালিক দিয়েছে। এখন মালিক যেটা দেয়, মালিকের ২ টা জিনিস দিয়ে থাকে। মানে প্রতিষ্ঠান থেকে মালিকের সাথে ২ টা সম্পর্ক থাকে। একটা হচ্ছে আ মালিক সুবিধা দেয়, ঠিক আছে? একটা হচ্ছে সুবিধা দেয়, আরেকটা হচ্ছে সুবিধা নেয়। ওকে। মালিক যদি সুবিধা দিয়ে থাকে সেটাকে আমরা মূলধন বলব। কি বলব? মূলধন বলব। আর মালিক যদি কোন সুবিধা নেয় সেটাকে আমরা উত্তোলন বলব। কি বলবো? উত্তোলন বলবো। ঠিক আছে? তাহলে আমরা জানি মালিকের সম্পর্ক। মালিক প্রতিষ্ঠানে ২ টা জিনিস দিয়ে থাকে। একটা হলো সুবিধা দিয়ে থাকে, আরেকটা সুবিধা নিয়ে থাকে। মালিক যদি যেটা সুবিধা দেয় সেটা হচ্ছে মূলধন, মালিক যদি কোন সুবিধা নেয় সেটা হচ্ছে উত্তোলন। মালিক সুবিধা দিচ্ছে। যেমন হচ্ছে ব্যবসা শুরু করছে। তাহলে মালিক টাকাটা দিছে। তো মালিক সুবিধা দিছে। ব্যবসা প্রতিষ্ঠানে কি দিছে? সুবিধা দিছে। তো সুবিধা দিলে কি হইছে? এখানে মালিকের কি পেয়েছে? মূলধন বৃদ্ধি পেয়েছে।